আমরা জাতীয় নাগরিক পার্টি গঠনের পরে আমাদের সামনে একটা বড় আলোচনা এসেছিল যে আমরা কি হিন্দুদের জন্য আলাদা কোনো সংগঠন তৈরি করব বা আলেমদের জন্য ওলামা দল বা ওলামা লীগের মতো কোনো সংগঠন তৈরি করব। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যেটা আমাদের ছাত্র শক্তি যুব শক্তি এই ধরনের ওলামা শক্তি আমরা তৈরি করব না, কারণ আমরা বলেছি আলেমদের মেইন স্ট্রিমে ওনারা পলিটিক্স করবে। একজন মাদ্রাসা থেকে যেভাবে আসে, স্কুল থেকে কলেজ থেকে যেভাবে আসে, প্রত্যেকেরই সমসুযোগ থাকবে প্রেসিডেন্ট বা আহ্বায়ক হওয়ার। এটা আমরা আমাদের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম। তো আজকের যে ব্যানারটা এটা হলো বাংলাদেশে এখানে কিন্তু কোনো যে আমাদের ঘরনার বা চিন্তার সাথে ঐক্যমত তাদেরকে আমরা আহ্বান করি না। এখানে সকল চিন্তা ঐক্যমতের মানুষ এখানে একসাথ হয়েছে, প্রত্যেকেই নিজের জায়গাটা বলবে। তো বিভিন্ন এই ধরনের সিম্পোজিয়াম কমিউনিকেশন আলোচনার জন্য, অথবা আমি আশরাফ মাহাদী ভাইকে বলছি যে ওলামা অ্যালায়েন্সের দুইটা কাজ থাকবে, সেটা হলো বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের রক্ষার জন্য আপনাদের যে ভূমিকা সেটাতে যাতে আলোচনার মাধ্যমে আমরা একটা জায়গায় যেতে পারি, কনফ্লিক্টগুলো রেজুলেশন করতে পারি, সেজন্য আসলে এই ব্যানারটা, মানে আমরা আলাদা এই ধরনের সৃষ্টি করব না। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, এটা হলো আমাদের বিষয়। 2 নম্বর বিষয় হলো বাংলাদেশি যে জাতীয়তাবাদ শেখ মুজিবের পরে জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন, এই বাংলাদেশি জাতীয়তাবাদের একটা বড় ভুল বা ত্রুটির জায়গাটা হলো এটা ইসলামিক যে শক্তি বা ইসলামকে ধারণ করতে পারে নাই। কিন্তু বাংলাদেশে এখনো আমরা ইসলাম শুধু দল হয়, ব্যানার হয়, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন থেকে আমাদের আসলে এখানে যে কৃষ্টি কালচার আছে সব কিছুর সাথে ইসলামকে কিভাবে অ্যাড্রেস করা, এটাকে ডিল করা, এটা এখনো পর্যন্ত আমরা কেউ সমাধানে আসতে পারি নাই, এবং এটা নিয়ে আমরা কোনো সমাধান করতে পারি নাই। বরঞ্চ আলেমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দল ব্যবহারের ক্ষেত্রে, যেমন শাপলাতে যে আলেমদেরকে ডাকা হয়েছিল, পঙ্গপালের ন্যায় পুরো বাংলাদেশ থেকে আলেমরা এসেছিল, কিন্তু ওই রাতের যে কাহিনীটা হয়েছিল এখানে কোনো ওনাদের সেফটি নিশ্চিত করা হয় নাই। তো অনেকে বলা হয়ে থাকে এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ ছিল, আলেমদেরকে একটা হত্যাযজ্ঞের মধ্যে এনে ফেলানো হয়েছিল। কারা এই ঘটনা ঘটিয়েছে এটা হয়তো ইতিহাসের বিচার বিশ্লেষণ করলে আরও বের হবে, কিন্তু মাঝখানে যে ক্ষতিটা হলো সেটা কিন্তু আলেমদের হয়ে গেল। এবং সেখানে যে নিরাপত্তা বেষ্টনী, স্টেডিয়ামের ওই পাশ থেকে শুরু করে সব জায়গাতে অনেকগুলা যে গোয়েন্দা রিপোর্ট থেকে শুরু করে যে সিকিউরিটির অনেক অভাব ছিল। এবং যখন যেই মিছিলগুলো পথে আসছিল বিভিন্ন স্লোগানে, সেই মিছিলগুলা পরবর্তীতে রাতে যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা কিভাবে উইথড্র করলেন, তারা কোথায় কথা বললেন, তো ওই সময় আমার একটা এক্সপিরিয়েন্স আছে। ওই সময় আমি জেলে ছিলাম, কাশিমপুর জেলে। তো তখন বাবুনগরী সাহেবকে জেলে নেওয়া হয়েছিল। তা আমি হসপিটালে ছিলাম, হসপিটালে বাবুনগরী সাহেবকে ওনার পায়ের মধ্যে প্রচণ্ড আঘাত পেয়েছিল। তখন ওনার সাথে আমি দীর্ঘ সময়কালীন পুরো হসপিটাল জুড়ে ওনার সাথে ওই আলোচনাগুলো করার সুযোগ হয়েছিল। এবং ওনার কিছু আক্ষেপের জায়গা ছিল যে ওইখানেও অনেকে বিট্রাই করেছিল, আলেমদের মধ্যেও কিছু দ্বৈত মতবাদ সৃষ্টি হয়েছিল। ফলত ওইখানে ভবিষ্যতে এই জায়গা থেকে যারা একটা ধর্মকে ব্যবহার করে ধর্মীয় যে অনুভূতি সেটাকে সত্যিকার অর্থে জায়গায় না গিয়ে যখন এটাকে রাজনৈতিক বা ভিন্ন খাতে ব্যবহার করা হয়, তখন একটা বড় ধরনের এটা ড্যামারেজ কিন্তু সবাইকে দিতে হয়।